আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যৌতুক। হ্যাঁ, যৌতুক হচ্ছে একটা কি বলে হুম, যৌতুকের যে একটা বিবাহ হচ্ছে খুবই পবিত্রতম একটা শব্দ। বাট এই শব্দের সব মানে এই বিবাহ বা দাম্পত্য জীবনের সব থেকে গৃহীত শব্দ হচ্ছে যৌতুক। হ্যাঁ, মানে এইটা কোনো না কোনোভাবে প্রতিটা নারী বা প্রায়ই নারী মানে এর শিকার হয়। মানে সে হোক দাদি শাশুড়ি দ্বারা অথবা স্বামী দ্বারা। যে এইটা পাচ্ছি না, এইটা নাই, এইটা দাও। এই যে শিকার বা এই যে একটা বিষয়, এতে দাম্পত্য জীবনের মানে ওই কোলাহল মানে যেটা থাকে আর কি, যে সর্বদাই এইটা মানুষের একটা ইফেক্ট থেকেই যায়। এই যৌতুকের যে ইফেক্টটা, এটা থেকেই যায় মানুষ মানে একটা মেয়ের জীবনে আমরা সচরাচরই দেখতে পাই যে এইটা কেন নাই, এটা কেন নাই। একদিন একটা এফবিতে একটা পোস্ট করতেছিলাম যে যেখানে হচ্ছে শীতকালের পিঠা দেওয়া হয়নি বলে সেই জন্য হচ্ছে স্বামীকে মানে স্ত্রীকে বিভিন্ন ধরনের কথা শোনানো হচ্ছে। তো যাই হোক, ওই দিকে আলোচনায় যাব না। বিষয় হচ্ছে যে যেই ভদ্রলোকগণ মানে নোংরা মন মানসিকতার ভদ্রলোকগণ একজন স্ত্রীর কাছে যৌতুক দাবি করেন, হ্যাঁ, তাদের ত্রুটিটা আসলে কোন আইন দ্বারা চেপে ধরা যায় সেই সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো। এটা হচ্ছে যৌতুক নিরোধ আইন 2018। হ্যাঁ, 2018 দুই ধারায় এই সম্পর্কে সংজ্ঞা দেওয়া হয়েছে, যৌতুক সম্পর্কে সংজ্ঞা দেওয়া হয়েছে। যে এখানে বলা হয়েছে যে বিবাহের পূর্বে, বিবাহের সময় বা বিবাহের পরে স্বামী বা অন্য কোনো পক্ষ থেকে অর্থ অর্থ সম্পত্তি অথবা কোনো মূল্যবান সামগ্রী দাবি করাকে এই যৌতুক হিসেবে মানে দাবি করাকে যৌতুক হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে? তো এখন যৌতুক তো হলো, যৌতুক দাবি করলো। এখন দাবি করলে আপনি কি করবেন? আপনার কাছে যৌতুক দাবি করা হয়েছে, আপনি কি করবেন? আপনি তাকে কোন ধারায় মামলা করবেন অথবা কোন ধারায় তার মানে কোন ধারায় তার শাস্তিটা হবে। এই সম্পর্কে যৌতুক নিরোধ আইন 2018 4 ধারায় বলা আছে যে যদি কেউ যৌতুক দাবি করে তাহলে তাকে সর্বোচ্চ 5 বছর এবং সর্বনিম্ন মানে হচ্ছে যে তার যদি প্রমাণিত হয় সে যৌতুক দাবি করছে, তাহলে হচ্ছে তাকে সর্বনিম্ন 1 বছর দিতেই হবে, এর নিচে না। মানে সর্বোচ্চ 5 বছর এবং সর্বনিম্ন 1 বছর, মানে 1 বছর সে শাস্তি ভোগ করবেই। ঠিক আছে? 1 বছরের নিচেই তাকে শাস্তি দেওয়া যাবে না, হ্যাঁ, তার উপরে দেওয়া যাবে। ঠিক আছে? যদি কেউ যৌতুক দাবি করে, এবং 50,000 টাকা, সর্বোচ্চ 50,000 টাকা অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে। এবং এই সম্পর্কে এটা হচ্ছে দাবি যদি করে। এখন যৌতুক প্রদান বা গ্রহণ, হ্যাঁ, এখন যৌতুক যদি প্রদান করা হয় এবং গ্রহণ করা হয় সেই ক্ষেত্রেও শাস্তি প্রযোজ্য। হ্যাঁ, যে যৌতুক প্রদান করতেছে এবং যে যৌতুক দাবি করতেছে বা গ্রহণ করতেছে, এই তিনজনই শাস্তির আওতায় আসবেন। তো এই সম্পর্ক আছে যৌতুক নিরোধ আইন 2018 5 ধারায় বলা আছে। তো 5 ধারায় বলা আছে যে এই ক্ষেত্রে শাস্তিটা হবে হচ্ছে সর্বোচ্চ 5 বছর এবং সর্বনিম্ন 1 বছর বা 50,000 টাকা 50,000 টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত হবে। এই সম্পর্কে এইটা আছে যদি কেউ যৌতুক প্রদান করে অথবা গ্রহণ করে। এই সম্পর্কে যৌতুক নিরোধ আইন 2018 5 ধারায় বলা আছে। হ্যাঁ, এখন বিষয় আছে যে আমাদের সমাজের একটা প্রচলিত চরিত্র, হ্যাঁ, যে মিথ্যা মামলা। এখানে হচ্ছে যে ধরেন অন্য কোনো সমস্যা ছিল স্ত্রীর বা স্বামীর, এখন দেখা যাচ্ছে যে সে এখন কোনো একটা ঝামেলা হয়েছে, অন্য কোনো বিষয় নিয়ে সমস্যা থাকে বা নিজেদের ভিতরে অন্য কোনো দাম্পত্য জীবনে অন্য কোনো বিষয় নিয়ে সমস্যা আছে, যেরকম রিলেশন পরকীয়া, এই ধরনের কোনো বিষয় নিয়ে সমস্যা আছে। তো এখন কি করা যাবে? স্বামীর সাথে ঝামেলা হয়েছে, যে একটা মামলা করে দিই, যৌতুক মামলা। এই 2018 যে যৌতুক নিরোধ আইন আছে এইটার উপরে একটা মামলা করে দিই। তো সেই ক্ষেত্রে 2018 সালের যৌতুক নিরোধ আইনটা একটা ধারা রাখছে, সেই ধারাটা হচ্ছে 6 ধারা। এই 6 ধারায় বলা আছে যদি কোনো লোক বা কোনো মেয়ে বলেন, সাধারণত যৌতুকের মামলা তো মেয়েরাই করে। যদি কোনো মেয়ে ধরুন সে মিথ্যা মামলা করলো তার স্বামীর নামে, যে
আমার কাছে আমাকে নির্যাতন করা হয় বা আমাকে যৌতুক দাবি করা হচ্ছে, তো এই জন্য সে যে মামলা করলো আদালতের কাছে। তো সেই ক্ষেত্রে যে বিষয়টা হবে, সে মিথ্যা মামলা করলে তাকে 6 ধারা অনুযায়ী, এই আইনের 6 ধারা অনুযায়ী তাকে সর্বোচ্চ 5 বছর এবং সর্বনিম্ন 1 বছর কারাদণ্ড দেওয়া হবে এবং 50,000 টাকা জরিমানা করা হবে। অর্থাৎ আপনি যদি মিথ্যা মামলা করেন তাহলেও আপনার শাস্তি হবে, যদি আপনি প্রমাণ করতে ব্যর্থ হন যে সে আমার কাছে যৌতুক চায়, তাহলে আপনি এই 6 ধারার আওতাধীন যে শাস্তিটা আছে এটা আপনার উপভোগ করতে হবে বা ভোগ করতে হবে, ঠিক আছে। তবে এই সম্পর্কে এই আইনের 2018 সালের যৌতুক নিরোধ আইনের 7 ধারায় বলা আছে যে এইটা হচ্ছে সম্পূর্ণ অজামিনযোগ্য। অর্থাৎ আপনি যদি কারো কাছে যৌতুক দাবি করেন তাহলে সর্বনিম্ন আপনাকে 1 বছর কারাদণ্ড ভোগ করতেই হবে এবং সর্বোচ্চ 5 বছর, আর হচ্ছে 50,000 টাকার কথা তো বললামই। তো এই 7 ধারায় এটা বলা হয়েছে যে এটা টোটালি অজামিনযোগ্য। হ্যাঁ, এই আইনে কোনো জামিন নাই, যদি প্রমাণিত হয় তাহলে কোনো জামিন নাই, জামিন অজামিনযোগ্য। এবং এই ক্ষেত্রে তো 6 ধারায়ও বলা আছে যে যদি কোনো মেয়ে মিথ্যা মামলা করে তাহলে তারও সেই একই বিষয় যে এইখানেও তাকে সর্বনিম্ন 1 বছর কারাদণ্ড ভোগ করতে হবে যদি মিথ্যা মামলা করার বদৌলতে। হ্যাঁ, তো আইনটা খুবই স্ট্রিক্ট। তো আপনারা অবশ্যই সবাই সতর্ক হন। হ্যাঁ, সতর্কভাবে করুন যে যৌতুক চার ব্যাপারেও সতর্ক হন, যৌতুক দেওয়ার ব্যাপারেও সতর্ক হন এবং যৌতুকের মিথ্যা মামলা করার ব্যাপারেও সতর্ক হন। তো শেষে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে দুনিয়া এবং আখিরাত দোজাহানের আইনি মেনে চলুন এবং দোজাহানের সম্পূর্ণ সুখ শান্তি উপলব্ধি করুন। সো থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। বাই।